চট্টগ্রামের ব্লগ ভিডিওগুলো আপনারা এত বেশি পছন্দ করেন। চট্টগ্রামে ঘুরতে এসেছি আজ 2-3 দিন হলো। গতকাল সারা রাত তো নানু বাড়িতে কাজিনদের সাথে গল্প করেই কাটিয়ে দিয়েছি। রাত প্রায় 3টা বা 4টার দিকে আমরা সবাই মিলে ঘুমাতে গিয়েছিলাম। আর এখন তো সকালবেলা উঠেই দেখতে পাচ্ছেন একের পর এক নাস্তা আমরা করেই যাচ্ছি। সকালটা সাদামাটা ভাবে শুরু হলেও দুপুরটা কিন্তু আমরা বেশ এনজয় করেছি প্রত্যেকে মিলে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আজকে আমরা সবাই মিলে দুপুরে সুইমিং পুলে গোসল করব। এটা হচ্ছে গরিবের সুইমিং পুল। দেখতে যেমনই হোক না কেন আমরা প্রত্যেকে মিলে একসাথে এখানে এনজয় করব, এটাই হচ্ছে আজকে আমাদের মেইন বিষয়। আর এই ব্যাপারটা একদমই সার্টেন করে ঠিক করেছে তারা সবাই মিলে। আমি না দুপুরের দিকে অলরেডি গোসল করতে চলে যাচ্ছিলাম, তখন তারা বলল যে আপু এখন যেও না, আমরা সবাই মিলে সুইমিং পুল রেডি করছি, সবাই মিলে আজকে এখানেই গোসল করব। তাই আমিও তাদের সাথে যোগ দিয়ে দিলাম। আমরা সবাই মিলে চলে এসেছি ছাদে। ছাদের মধ্যে মামার পানির লাইন ছিল, সেখান থেকে আমরা পাইপের লাইন দিয়ে ডিরেক্ট পানি নিচ্ছি সুইমিং পুলের জন্য। আর এই সুইমিং পুলটা ভরতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লেগেছে। অনেকক্ষণ সবাই মিলে আমরা অপেক্ষা করেছি। ফাইনালি আমাদের অপেক্ষার প্রহর শেষ। আর দেখুন তারা কত সুন্দর সবার আগে আমাকে নামার সুযোগ করে দিয়েছে। জাস্ট বিকজ অফ আমি সুন্দর একটা ভিডিও করতে পারবো, তাই কিন্তু তারা সবাই মিলে আমাকে এই সুযোগটা করে দিয়েছে। যাই হোক, নামার পর না আমার কাছে মনে হচ্ছিল যে মাথাটা একটু চক্কর দিচ্ছে। নর্মালি তো আমরা এত পানিতে একসাথে নামি না, বাট সেদিন এত বেশি গরম পড়ছিল। আর এই গরমের মধ্যে তো আমরা এসেছি ছাদের মধ্যে। যতই গরম হোক, যখন আমরা সবাই মিলে একসাথে নেমেছি সেই মোমেন্টটা আসলে বলার মতো না। আপনারা হয়তো দেখে ভাবছেন যে পুলটা অনেক বেশি ছোট, বাট ট্রাস্ট মি, এই পুলটা অনেক বেশি বড়। আমরা প্রায় 6 জন বড় মানুষ আর একজন ছোট, এই 7 জন মিলে কিন্তু আমরা এই পুলটাতে উঠে গেছি। পুলে কিন্তু আরো বেশি জায়গা ছিল, প্রায় আরো 2 জনের মতো এখানে এসে বসতে পারতো। বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এই পুলের মধ্যেই বসেছিলাম। তারপর যখন পুল থেকে নেমে সবার তো গোসলের অনেক লম্বা সিরিয়াল ছিল, সবাই এক ওয়াশরুমে যাওয়ার জন্য বসেছিলাম আমরা। কারণ আমরা ছিলাম 3 তলা ছাদের উপরে, তাই ভেজা জামা কাপড় নিয়ে আসলে আমরা 2nd ফ্লোর বা 1st ফ্লোরে যেতে চাচ্ছিলাম না। ঘন্টা দেড়েক পর আমাদের প্রত্যেকের শাওয়ার নেওয়া কমপ্লিট। এখন আমরা বসে গিয়েছি আজকে লাঞ্চ করার জন্য। লাস্ট কিছুদিন ধরে এত বেশি মাছ মাংস খাচ্ছিলাম যে একদম বোরিং হয়ে গিয়েছিলাম। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে আমি বলে দিয়েছিলাম যে আজকে যেন একটু ভর্তা করা হয়। তাই আমার কথা রেখে কিন্তু বড় মামি আজকে অনেকগুলো ভর্তার আইটেম করেছে। এদিকে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এখানে আমার বড় মামু অনেকগুলো মাছ নিয়ে এসেছে। এই এতগুলো মাছ আমাকে নাকি ঢাকায় নিয়ে যেতে হবে, আম্মুর জন্য নাকি এতগুলো মাছ দিবে মামা। যেহেতু আমার নানু বাড়ি কর্ণফুলির পাশে একদম, কর্ণফুলিতে নাকি মাত্র একটা মাছের জাহাজ এসে থেমেছে, সেখান থেকেই মামা এই মাছগুলো কিনে এনেছে। আমরা তো সবাই মিলে মাছগুলো দেখছিলাম, তখন কারেন্ট চলে গিয়েছে। আসলে প্রায় অনেক সময় ধরে কারেন্ট ছিল না, যার কারণে মাঝখান দিয়ে আইপিএসও অফ হয়ে গেছে। এরপর ফাইনালি কিন্তু কারেন্ট এসেছে। এখন আমরা চলে এসেছি রাতের ডিনার করার জন্য। রাতের ডিনার কমপ্লিট করে আমরা সবাই সোফার রুমে বসেছিলাম। খাওয়া দাওয়ার পরে সবারই আসলে ছোটখাটো একটা গল্পের আসর জমেছিল। খাওয়া দাওয়ার পর আমরা কিছুক্ষণ সোফার রুমে বসে আড্ডা দিচ্ছিলাম। এরপর মাঝখানে কি করেছি মনে নেই। এখন চলে আসলাম ঠিক রাতের 2:30 সামথিং বাজে। রাত যতই হোক আমাদের তো চোখে ঘুম নেই। এখানে আমরা মিড নাইট ক্রেভিংস মিটাচ্ছিলাম। আর আমাদের অফুরন্ত গল্পের ভান্ডার তো আছেই। লিটারেলি কি যে এত গল্প আমি নিজেও এখন ভেবে পাচ্ছি না। মনে হচ্ছে দিন রাত এক করে পাল্লা দিয়ে আমরা গল্প করছিলাম। যাই হোক, আজকের মতো রাতে ঘুমিয়ে যাব কিছুক্ষণ পরে। এরপরে কি হচ্ছে তা জানাবো নেক্সট ব্লগে। আজকের মতো আল্লাহ হাফেজ।